আর আল্লাহ পাক যখন ওই মুসল্লিগণ ওই রোজাদারেরা যখন ঈদগাহে যাবে, ঈদগাহে যাবার পর একত্র হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে বান্দাগুলো, আমার বান্দাগুলো, এরা একত্রিত হয়েছে এখানে কিসের জন্যে? আল্লাহ পাক কি জানে না? আল্লাহ পাক অবশ্যই জানে কিসের জন্য এই বান্দাগুলো একত্রিত হয়েছে। আল্লাহ পাক এরপরে ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই লোকগুলো, এই বান্দাগুলো কিসের জন্য এখানে একত্রিত হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই বান্দা তো তারা যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে। তারাবি নামাজ পড়ার পর আজ হলো ঈদুল ফিতরের নামাজ, ওয়াজিব নামাজ পড়ার জন্যে তারা এখানে আসিয়াছে। এবার আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তাহলে তোমরা এখন বলো, যারা একটি মাস যারা রোজা রাখে, কোনো চাকরিজীবী যদি চাকরি করে, অথবা কোনো মানুষ যদি কাউকে দীর্ঘ একটি মাস কামলা দেয়, পাইট দেয়, অথবা চাকরি করে, তোমরা বলো তাদেরকে বেতন বোনাস দেয় কিনা? এবার ওই ফেরেশতারা বলতেছে, আল্লাহ, যারা দীর্ঘ একটি মাস যারা দেখা যায় চাকরি করে, তাদেরকে বোনাস দেয়, এরপর বেতন দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছিল, আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা, আমার বান্দারা দীর্ঘ একটি মাস কষ্ট করে রোজা রাখলো, এরপরে তারাবি নামাজ পড়িল, এরপর ঈদের নামাজ পড়িবে, ঈদের নামাজ পড়ার পর ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।